গুড মর্নিং বন্ধুরা, mompikichen.com আপনাদের সবাইকে স্বাগতম। আজ অনেক দিন পরে আপনাদেরকে একটা রেসিপি দিচ্ছি। সেটা হচ্ছে এই যে ছাগলের টেংরি বা লেগ যেটা বলেন, সেটার হচ্ছে দিয়ে আমি জুস বানাবো। এটা নিয়ে এসেছি অল্প একটু মেয়ের জন্য, এটা বানাবো। আর এই টেংরির জুস নিয়েছি, প্রথমে একটু গরম জল দিয়ে আমি এটা ধুয়ে নিয়েছি। আর এখানে রেখেছি 2-3 রকমের সবজি, যে আলু, এখানে গাজর আর বিনস, এইগুলো দিয়ে আমি এই স্যুপটা বানাবো। তো চলুন তাহলে শুরু করা যায়। আর এর মধ্যে লাগবে অল্প একটু আদা কুচি আর একটু ব্ল্যাক পেপার, মানে গোলমরিচের গুঁড়ো। তো চলুন তাহলে দেখি শুরু করা যায়। আমি এখানে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। অল্প করে আগে একটু তেল দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেব। সেটাতে তেল দিয়ে দিলাম, দিয়ে সবজিগুলো হালকা করে একটু নেড়ে নেব। নেওয়ার পর তারপরে আমি ওখানে একটু আদা কুচি দেব বা আদা গ্রেট করে দিয়ে দেবো। এই যে বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই সবজিগুলো এর মধ্যে দিয়ে আগে একটুখানি নেড়ে, যে কাঁচা গন্ধটা সেটা একটু চলে যায়। হালকা একটু ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, এগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে আদা একটু গ্রেট করে দিয়ে দেবো। এবার এখানে আমি একটু আদা দিয়ে দিলাম। আদা দিয়ে আদাটা একটুখানি ভাজ করে নেড়ে চেড়ে নিচ্ছি, নাহলে আদার একটা গন্ধ থাকে, সেই গন্ধটা খুব বিচ্ছিরি লাগবে। আর এখানে দিয়ে দেবো একটু নুন, একটু স্বাদ মতো একটু হলুদ আর ব্ল্যাক পেপারটা। এই যে একটু ব্ল্যাক পেপারটা অল্প একটু দিয়ে দেবো। আর দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, আর দেবো একটু লবণ গুঁড়ো দিয়ে এবার একটু এগুলো ভালো করে একটু নেড়ে নেব। এবার এই টেংরিটা দিয়ে দেবো। এখানে যে রাখা এগুলো এবারে দিয়ে দেবো। এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। এবার এখানটা পরিমাণ বুঝে অল্প করে একটু জল দিয়ে দেবো। এতে জল দেওয়া হয়ে গেছে, আমি প্রেসার কুকারে এটা এবার লাগিয়ে দেবো। ঢাকাটা লাগিয়ে দিয়েছি। এবার এটা 4-5টা সিটি দিয়ে নিই, তারপরে নামিয়ে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, আবার সিটি পড়ছে। বন্ধুরা, প্রেসার কুকারটা আমি খুলে নিই। এটা কিন্তু যদিও আগে খুলে রেখে এই আপনাদের এবার দেখাচ্ছে যে এরকম রেডি হয়েছে। এটা এরকম হয়েছে। এবার এটা আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা, এই যে আমার স্যুপ পুরো রেডি। এবার গরম গরম এটা খেয়ে নিলে হয়ে যাবে। এই যে দেখুন, সুন্দর কালার এসছে, সব কিছু নুন সব ঠিক আছে। সবজিগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে, তাও পুরো সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন। তো এবারে আমার গরম গরম স্যুপ তৈরি। এবারে খেয়ে নিলে জাস্ট ফাটাফাটি হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, এখানে আমার ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর ভালো যদি লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। টাটা।